মাঠে চলছে খেলা আর মাঠের এক পাশে চলছে গরুর গোশত রান্না। সেই রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। ম্যাচ শেষ হতেই সবাই মিলে তৃপ্তি করে খেলেন। দেখে মনে প্রশ্ন জাগতে পারে, ক্রিকেট টুর্নামেন্ট নাকি পিকনিক চলছে? এখানে আছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটও। এই চিত্রটি রাজশাহীর মাস্টার্স ক্রিকেট কার্নিভাল এমএমসির। ফরমার ক্রিকেটার্স অব রাজশাহী এফসিআর প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের দিকে এই টুর্নামেন্টের আয়োজন করে। পিকনিকের আবহে চলে ক্রিকেট। এই সময়টাতে সপরিবারে ক্রিকেট আনন্দে মেতে ওঠেন রাজশাহীর সাবেক ক্রিকেটাররা। মাস্টার্স ক্রিকেট কার্নিভাল পরিণত হয় মিলন মেলায়। 4 দল নিয়ে এমএমসি শুরু হলেও 11তম আসরে এসে 12টি দল অংশ নিচ্ছে। এবার প্রায় 264 জন ক্রিকেটার খেলছেন এই টুর্নামেন্টে। এদের মধ্যে সবাই রাজশাহীর সাবেক ক্রিকেটার, বর্তমানে বিভিন্ন পেশায় কর্মরত আছেন, যারা একসময় জাতীয় দল, ঢাকা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ও ন্যূনতম রাজশাহী লিগ খেলেছেন। আইপিএল এর মতো নিলাম করে দল গঠন করা হয়। প্রত্যেক দলের আলাদা আলাদা মালিক রয়েছেন। আইকন, পুল, গোল্ডেন, লেভেল, এই 4 ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়। প্রত্যেক দলে একজন আইকনিক ক্রিকেটার থাকেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার পাইলট আইকন ক্যাটাগরিতে খেলেন। গোল্ডেন ক্যাটাগরিতে 50 থেকে 60 ঊর্ধ্ব সাবেক ক্রিকেটাররা খেলেন। 20 ওভারের খেলায় 6 থেকে 10 ওভারে ব্যাটিং বোলিং করেন গোল্ডেন ক্যাটাগরির ক্রিকেটাররা। প্রত্যেক ম্যাচে দেওয়া হয় প্লেয়ার অব দ্য ম্যাচের আকর্ষণীয় পুরস্কার। মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের খেলা প্রতি শুক্র ও শনিবার রাজশাহী কলেজ মাঠ, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের জন্য বছর জুড়ে মাঠগুলো পরিচর্যা করে এফসিআর। টুর্নামেন্টের নামকরণ নিয়ে এফসিআর এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর শরীফ খান রনক বলেন, আমরা আসলে এমসিসি মাস্টার স্পিকার অফ কার্নিভাল, যদিও এটা কার্নিভাল নাম, বাট আমার মনে হয় যে মাঠে আজকে যদি আপনারা দেখেন, এটা কিন্তু দিস ইজ নট লাইক কার্নিভাল, একটা প্রফেশনাল লিগ যেভাবে হয়। আমরা ক্রিকেটের সব আইন কানুন যেটা আছে সবই মেনটেন করে আমরা এখানে চলি। বাট কার্নিভাল বিকজ অফ আমরা একসময় ক্রিকেট খেলতাম, আমরা খেলাটা ছেড়ে দিয়েছি। এখন যারা একটা ক্যাটাগরি বয়সের পর যারা চলে আসছে, ইনফ্যাক্ট আমরা টুর্নামেন্টে আসলে এখান থেকে ওনাদেরকে নিয়ে পরিচালনা করি, যার জন্য আমরা এই টুর্নামেন্টের নামটা আসলে এমসিসি মানে মাস্টার্স ক্রিকেট অফ কার্নিভাল, এই টুর্নামেন্টে আমরা নামটা দিয়েছি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু এই টুর্নামেন্টে খেলেন। এখানে খেলার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের চাকরির একটা টাকা রেখে দিই আলাদা, যে আমাকে এই সময় এই টাকাটা খরচ করতে হবে প্লেনে যাওয়া আসা বা বাসে যাওয়া আসা, কারণ সব টিমের দেওয়া সম্ভব হয় না সব প্লেয়ারকে। আমরা চেষ্টা করি এখানে আসার, খেলার এবং উপভোগ করা। আমরা বছরটাই আসলে ওয়েট করি যে কখন নভেম্বর ডিসেম্বর আসবে, আমাদের মাস্টার্স ক্রিকেট আমরা খেলতে আসবো। আসলে খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের তেমন কোনো, এটাতে একটা মিলন মেলা, এটাতে গেট টুগেদার। আমরা সবাই আসি, সবার সঙ্গে আমরা যারা লিগ খেলেছি, অনেকদিন আগে খেলেছি, অনেক বড় ভাইদের সঙ্গে কখনো বাসা বাসা যে দেখা সম্ভব হয় না, যেটা এই মাঠের মাধ্যমে আমরা এসে খেলাটা উপভোগ করি এবং সবার সঙ্গে একটা সৌন্দর্যপূর্ণ অবস্থান বিরাজ করে। ক্রিকেটারও তাদের পরিবারের সদস্যরা প্রতি বছর মুখিয়ে থাকেন এই সময়টার জন্য। তাদের কাছে এটি কেবল টুর্নামেন্ট নয়, উৎসব। প্রতি বছর এটার দিকে তাকায় থাকি, যারা এক্স প্লেয়ার, বিশেষ করে আমরা রাজশাহী যারা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি, ঢাকা লিগে খেলেছি এবং ন্যাশনাল টিমের প্লেয়াররাও আছে এখানে, এবং প্রতি বছর আমাদের একটা মিলন মেলা বলা যায় এটা। সুতরাং খুবই আনন্দ পাই, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। সবাই আসলে তীর্থের কাকের মতন তাকায় থাকি আমরা এই টুর্নামেন্টের জন্য। আসলে এই খেলাটা তো অনেকদিন ধরে চলছে। এই খেলাটার সাথে গত বছর থেকে আমি যুক্ত হয়েছি এবং এটা আসলে ক্রিকেটকে মানে ভালো লাগা থেকেই। আমার আমি হয়তো অনেক মানে লিগ বড় লেভেল পর্যন্ত খেলিনি, কিন্তু আমার বন্ধু বান্ধব খেলেছে। তারা এখন এই যে যারা এখন আর রেগুলার খেলে না, তাদের যে খেলার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে আমরা যদি আগে না আসি তাহলে তো এই খেলাটা চলবে না। এটাকে কেমন ভাবে এনজয় করছে? আমরা দেখলাম আপনারা প্যাভিলিয়ন থেকে হাততালি দিচ্ছিলেন, এনজয় করছিলেন। আসলে এটা তো অনেক, আমরা যারা যারা মানে খেলে খেলে এখন তারা যারা শুরু করেছে, তো সেক্ষেত্রে তাদের ইন্সপায়ার করাটা আমাদের কাজ। এবং আমরা যখন আসি তারা অনেক বেশি ইন্সপায়ার হয় এবং ভালো খেলে। এখানে খেলতে তাদের এজটা ফ্যাক্ট করে না। আমি খুব এক্সাইটেড, মানে খুব ভালো লাগছে আমার। আমাদের গত বছর এরকম একটা ম্যাচ ছিল, তখন এক্সাইটেড ছিলাম, এবারও এক্সাইটেড। বিশেষ করে বাবু ভাইয়ের সাথে আরো এক্সাইটেড আমরা। এই টুর্নামেন্ট রাজশাহী তৃণমূল ক্রিকেটেও ভূমিকা রাখছেন। এ বিষয়ে এমএমসির একটি ফ্র্যাঞ্চাইজি মালিক বলেন, অনেকে মনে করে যে এই খেলাটা আসলে ইম্পর্টেন্ট না বা এরকম কিছু মানে আসে ফেসবুকে দেখি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি খেলা থেকে বাইরে ছিলাম, ডিটাচ ছিলাম, মানে আমি খেলার মধ্যে ছিলাম না, চাকরি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এই 20 সালে আসার পর থেকে কি হয়েছে, আমি কিন্তু এখন ওই ইয়াং জেনারেশন যাদের, এদের টিমেও আমি এখন মানে ওদের সাথেও জড়িত, স্পন্সর, ইনভেস্টর, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি 20 সালের আগে ছিলাম না।
তাহলে কিভাবে এটা উপকৃত হলো না? অবশ্যই তারা উপকৃত হচ্ছে, কারণ আমি তো আগে তো ছিলাম, যাইতামই না, কিন্তু এখন তাদের টিমে যাচ্ছি, তাদের সাথে খেলছি, তাদেরকে স্পন্সর করছি, তাদেরকে টিমে কোনো দরকার হলে যার যা দরকার আমার কাছে আসলে আমি হেল্প করার চেষ্টা করি। এইভাবে আমি করি কি, আমি না মানে প্রত্যেকটা ওনারই কিন্তু এখন এইভাবে যথেষ্ট হেল্পফুল, কেউ গেলে কেউ বলতে পারবে না যে তারা হেল্প করে না। এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এফসিআর এর সভাপতি বিসিবি পরিচালক খালিদ মাসুদ পাইলট জানান, অর্থায়নটা হয় আমাদের এই 260 জন প্লেয়ার, আমরা 1500 টাকা করে রেজিস্ট্রেশন ফি দিই, রেজিস্ট্রেশন ফি এখান থেকে একটা টাকা আসে, প্লাস প্রত্যেকটা টিমের একটা এন্ট্রি ফি আছে, আর সাথে আপনি দেখবেন যে টুর্নামেন্টের টাইটেল পাওয়ার্ড বাই এবং কো স্পন্সর আছে, এইভাবে অর্থায়ন হয়। এবং এই অর্থায়নটা আমাদের পুরো এই টুর্নামেন্টের পিছিয়ে মাঠ ডেভেলপমেন্টে ইউজ করি, এবং সাথে যে আরো যেসব টাকাগুলো থাকে আমরা ওটা করি কি বিভিন্ন নতুন নতুন মাঠগুলো ডেভেলপ করি। এবং আপনি জানেন যে আমাদের এই ফরমার প্লেয়ারদের মধ্যে অনেকেই দরিদ্র থাকেন, মেডিকেলি প্রবলেম হয়, তখন আমরা এইভাবে কিভাবে তল দিয়ে মানে বেসিক্যালি ওপেনলি আমরা দিতে চাই না, তাহলে হয়তো বেশি মানুষ সে বসবে। তো যারা যারা দেখি বা বুঝি যে যাদের খুবই দরকার তাদের তখন আমরা ওইভাবে সাপোর্ট করার চেষ্টা করি। আর এছাড়াও আমরা এই অর্গানাইজেশন যখন করোনার সময় আমরা প্রায় নিজেরা ফান্ড তুলে প্রায় 8-10 লাখ টাকা আমরা করোনার বিভিন্ন রকম সামগ্রী আমরা দিয়েছিলাম, যারা একটু আর্থিকভাবে প্রবলেম ছিল তাদেরকে দিয়েছিলাম। তো এটা মূলত বেসিক্যালি একটা কার্নিভাল। আমরা ফরমার প্লেয়াররা যারা রাজশাহীতে লিগ খেলতাম, খেলা ছেড়ে দিয়েছি, সবার ব্রেন গুলোকে এক জায়গায় নিয়ে, সবার বডি গুলোকে এক জায়গায় নিয়ে একটা সুন্দর একটা রিক্রিয়েশন, ভালো একটা মিলন মেলার মতো এই যে মাঠগুলো আমরা রেডি করেছি, 3টা মাঠ, এই মাঠ শুক্র শনিবার আমরা খেলবো, পরের দিন থেকে রবিবার থেকে দেখা গেলো যে আমরা সবাই খেলছে। তো এবং বিশেষ করে মাঠের চারিদিকে দেখবেন যে অনেক উইকেট রাখা আছে। এই মাঠে যেমন 3 সাইডে 6টা উইকেট আছে, মেডিকেল ক্যাম্পাস মাঠে 4টা উইকেট আছে, এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা উইকেট বানাচ্ছি যেন বিভিন্ন জায়গায় আমাদের ইয়াং ছেলেরা মানে একদম সে তার নিজের জায়গায় যেন প্র্যাকটিস করতে পারে। সম্প্রীতি আর সৌহার্দ্যের অপূর্ব মেল বন্ধন এই ক্রিকেট টুর্নামেন্ট। এতে করে নিজেরা যেমন আনন্দিত হচ্ছে, তেমনি এই টুর্নামেন্টটা 11 বছর ধরে রাজশাহীর ক্রিকেটেও প্রভাব তৈরি করছে। কিভাবে প্রভাব তৈরি করেছে সেটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা শুনেছেন। আশা রাখছি এই টুর্নামেন্ট 11 বছর নয় 100 বছর পার হবে, এই প্রত্যাশা রাখি। সাইন আরমান, বিডি কুইক টাইম, রাজশাহী।